শীতের দিনে সকালের ওয়েদারটা এত পরিমাণ সুন্দর থাকে, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। তো সকালে বের হলে এত ভালো লাগে। আসলে এখন তো সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠা হয় না, অনেক লেট করে উঠা হয়। আর সকালের এই ওয়েদারটা বা এই পরিবেশটা অনেক বেশি মিস করি। যখন স্কুল কলেজে পড়তাম তখন কিন্তু সকালে উঠতেই হতো। সকালের শীতের যে কুয়াশাটা ওইটা দেখতে অনেক বেশি ভালো লাগতো। তো আমি বাসার নিচে চলে গিয়েছিলাম, মা এখানে করলা গাছ লাগিয়েছিল, অনেক পরিমাণ করলা ধরেছে মাশাল্লাহ। বাট একটা করলাও না বড় হলে মানে ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। আমি দেখাচ্ছি কিরকম হলুদ হয়ে যায়, দেখেন মাশাল্লাহ কতগুলা করলা ছিল। শীতের যে কোনো শাকসবজি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। আমার সব শাকসবজি খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে একটা বড় হয়েছিল, আমি হাত দিয়ে দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য। তো করলা নাকি মা বলতেছিল অনেক ধরে, বাট বড় হওয়ার আগেই পেরে খেতে হয়, বড় হলে নষ্ট হয়ে যায়, হলুদ হয়ে যায়। বাট অনেকগুলা ছিল, আমার দেখে অনেক বেশি ভালো লাগতেছিল। বড় হলে আমি কয়েকটা পেরে নিয়ে আসতাম, বাট এখন যে কয়েকটা ছিল সবগুলাই না ছোট ছোট ছিল। ছোট একটা দেখলে তো হলুদ হয়ে গিয়েছে, ওই রকম হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়। আর পাশে শিম গাছও ছিল, শিম গাছে এখনো শিম ধরে নেই, মানে ফুল আসবে এরকম অবস্থা। আর সকালবেলা কিন্তু অনেকেই গাছের গোড়ায় পানি দিয়ে আসে। আর আমাদের এখানে আগে অনেক সবজি করা হতো, বাট এখন ওইরকম সবজি করা হয় না। বাট ছোট ছোট করে সবাই এরকম টাল দিয়ে গাছ লাগায়, যেমন শিম গাছ, তারপরে করলা গাছ। এই যে দেখেন এরকম নষ্ট হয়ে যায়, মানে হলুদ হয়ে যায়, দেখে খুবই খারাপ লাগতেছিল। এত সুন্দর এতগুলা করলা ছিল, বাট এরকম নষ্ট হয়ে যায়। মানে একটু বড় হলেই নিয়ে আসতে হয়, মানে পরিপক্ক হতে পারে না, হলেই নষ্ট হয়ে যায়। আমার কাছে খুবই ভালো লাগতেছিল দেখতে প্রত্যেকটা ধরে ধরে। তো আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আর এই সকালে আপনারা যদি পারেন অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠে একটু আশেপাশে তাকিয়ে দেখবেন যে কি পরিমাণ সুন্দর। আর এখানে ছিল মূলা শাক সম্ভবত, তো মূলা শাক লাগিয়েছিল। তারপর হচ্ছে মানে বিভিন্ন রকমের। এখানে আসার পরে দেখি যিনি গাছ লাগিয়েছেন উনি পানি দিচ্ছে গাছের গোড়ায়। তো শিম গাছও ছিল, অনেক সুন্দর সুন্দর গাছ, সবজি, শাক সবকিছু ছিল। ধনিয়া পাতাও কিন্তু লাগানো হয়, আর এই লাগানো ধনিয়া পাতার ঘ্রাণ কিন্তু অনেক বেশি সুন্দর হয়। তো এখানে আবার একটু ভিতরে চলে আসলাম, এখানে হচ্ছে কলমি শাক যেটা, ওইটা গাছ লাগিয়েছে। আর খুবই সুন্দর মাশাআল্লাহ, এখানে মিষ্টি কুমড়া গাছ ছিল, গাছে মিষ্টি কুমড়াও ছিল। এই গাছগুলো অন্য মানুষের ছিল, তো আমাদের বাসার পাশে যেহেতু ছিল, উনি নাকি একটা মিষ্টি কুমড়াও আমাদেরকে দিয়েছে। তো ওইটা রান্না করবে মা। আর এখানে দেখেন মাশাআল্লাহ কি সুন্দর ছিল। তো মিষ্টি কুমড়া ফুল দেখতেছিলাম, আসলে অনেকগুলো থাকলে পেরে নিয়ে আসতাম, বাট কয়েকটা ছিল, এই কয়েকটা দিলে হবে না, মানে সবাই তো অনেক বেশি পছন্দ করে। তো কয়েকটা মিষ্টি কুমড়া ফুলের বড়া বানালে শর্ট পড়ে যাবে, এই কারণে আর মা বলতেছিল যে নিয়ে যাবো কিনা, আমি বলতেছিলাম যে না থাক, আজকে আর নিব না। তো পাশে আবার সুন্দর লাল শাক ছিল, মানে সব একদম ফ্রেশ শাক সবজি। এগুলা খাবার আগে দেখলেই মনে অনেক শান্তি পাওয়া যায়, অনেক বেশি ভালো লাগে যে একদম ফ্রেশ শাক সবজি। তো বাসায় চলে আসলাম, বাসায় এসে দেখি কুমড়াটা এটা ভালো করে পাকে নাই, বাট দেখতে অনেক বেশি সুন্দর। এটা আরো বড় হতো তাহলে বেশি মিষ্টি লাগতো বা খেতে বেশি ভালো লাগতো। এটা মা ভাজি করবে। আর একদম মানে আমার দেখে অনেক বেশি ভালো লাগতেছিল, অবশ্যই কমেন্টে জানাবেন।